হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম প্রচণ্ড গরমে শরীর পেট ঠান্ডা রাখবে এইরকমই রেসিপি। প্রচণ্ড গরমে যখন আমরা অতিষ্ঠ তখন আমরা ঠান্ডা খুঁজে বেড়াই। তো এভাবে যদি আমরা ভাত খাই তাহলে পারে সারাদিন শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে, অনেক শান্তি লাগে। তো বন্ধুরা, আজকে আমি 3 রকমের ভর্তা এবং পান্তা ভাত কিভাবে খেলে খুবই ভালো লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই 3 ধরনের ভর্তা এবং পান্তা ভাত খাওয়ার সিস্টেমটা আপনাদের খুব পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন ভর্তা এবং পান্তা ভাত কীভাবে রেডি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। পান্তা ভাতের রেসিপি আর তেমন কিছু না। পান্তা ভাত বানানোর জন্য ভাত হলো রান্না করে নিয়ে ভাতটাকে ঠান্ডা করে নিতে হবে। আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে পানি দিয়ে রাখতে হবে। পানি দিয়ে রেখে কয়েক ঘন্টা যদি রেখে দেই তাহলে পারে কিন্তু পান্তা ভাতটা রেডি হয়ে যাবে। তো রাতে ভাত খাওয়ার পরে যদি ভাত বেঁচে যায় তখন আমরা পানি দিয়ে রেখে দিলে সকালে পান্তা ভাত হিসেবে খেতে পারি। পান্তা ভাতের উপকারিতা বলে শেষ করা যাবে না। আর ইনস্ট্যান্ট যদি পান্তা ভাত বানাতে চাই তাহলে পারে ভাত রান্না করে গরম ভাতটা একদম ঠান্ডা করে নিয়ে তারপর সেটার মধ্যে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা যদি রেখে দেই তাহলে এটা পান্তা ভাত হয়ে যাবে। বন্ধুরা, রাতে অনেকটা ভাত বেঁচে গেছে, ভাতটা একদম ঝরঝরে আছে। আর এই ভাতটায় আমি পানি দিয়ে রেখে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। হাত দিয়ে পানিটার সাথে ভাতটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু সারা রাত এটাকে রেস্টে রেখে দিব। সকালবেলায় আমি আপনাদের সাথে দেখা করছি কয়েক রকমের ভর্তা সহ। পান্তা ভাতটা তো রেডি হয়ে গেছে। এখন আমি 3 রকমের ভর্তা বানিয়ে নিব। তো প্রথমেই বানাবো শুটকির ভর্তা। তো আমি এখানে কাচকি শুটকি নিয়ে নিয়েছি আর শুটকিগুলো একটু বড় বড়ই নিয়েছি। কিছুটা শুটকি নিয়ে নিয়েছি আর এগুলো পানি দিয়ে এটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। তা কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন কাচকি শুটকিগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। এটার গায়ে অনেক ময়লা থাকে এবং পেটে নাড়ি ভুড়ি থাকে। এগুলো খুব ভালোভাবে কচলিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি কাচকি শুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম করে নিয়েছি। এখন যে ধুয়ে নিয়েছিলাম কাচকি শুটকিগুলো সেগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচ একদম লো আঁচে রেখে এই শুটকিগুলোকে একদম মুচমুচে ক্রিস্পি করে ভেজে নিব। এটাতে কোনো তেল ব্যবহার করব না, এটা তেলে নিব। তো দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, মুচমুচে করে ভেজে নিব। দেখুন একদম সবগুলো এরকম মুচমুচে হয়ে গেছে যে মাঝখান থেকে চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো কাচকি শুটকিগুলো একদম রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিব, নিয়ে সাইডে রেখে দিব। একই প্যানে আমি 9টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে তেলে নিব। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, না হলে কাঁচামরিচগুলো ভাজার সময়তে ফাটবে। এটাও মিডিয়াম আঁচে রেখে তেলে নিব। তো কাঁচামরিচগুলো তেলে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিলাম। একই প্যানে আমি হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকেও মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। আর এটাতেও আমি কোনো তেল ব্যবহার করব না, এমনি প্যানে তেলে নিব। তো পেঁয়াজটা তেলে নেওয়া হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে, এটাতে কোনো এক্সট্রা পানি নেই। তো পেঁয়াজটাকে আমি এখন উঠিয়ে নিলাম। তো উঠিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। দেখুন শুটকিগুলো এখন অনেক মচমচে আছে। আর কাঁচামরিচগুলো তেলে নিয়েছি। এখানে কিছু ধনেপাতা নিয়ে নিলাম আর তেলে নেওয়া পেঁয়াজটা নিয়ে নিলাম। এই জিনিসগুলোকে আমি শিলপাটাতে আদা বাটা করে বেটে নিব। একদম মিহি করে বাটবো না, দেখতেই পাচ্ছেন কিভাবে বেটেছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, একটু মোটা করে পেস্ট করে নেবেন। তারপর এটাতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা লবণটা মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে রেডি করে নিলাম। টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কিনা, তো একদম পারফেক্ট আছে। তো শুটকি মাছের ভর্তাটা রেডি হয়ে গেল। এই ভর্তাটা এমনি ভাতের সাথে এবং পান্তা ভাতের সাথেও খেতে দুর্দান্ত হয়। তারপর আমি দ্বিতীয় ভর্তাটা করে নিব। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম। আর আগের থেকে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নেওয়া 2 পিস রুই মাছের পেটি দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব।
তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর হলো শুকনো মরিচগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এই শুকনো মরিচগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। শুকনো মরিচটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ আমি আদা বাটা করে বেটে নিয়েছি, মোটা করে বেটেছি। ধনেপাতা নিয়েছি, আর যে মাছ দুটো ভেজে নিয়েছিলাম সেই মাছ দুটো নিয়েছি। সেই মাছ দুটোর থেকে আমি কাঁটাটা ছাড়িয়ে নিব খুব ভালোভাবে। তো এটা রেডি হয়ে গেছে, এখন ভর্তাটা বানিয়ে নিব। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম। তো মাছ ভাজা কিছুটা তেল ছিল, এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এই ভর্তাটাতে একটু তেল বেশি লাগে। তারপর এখানে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে যে আমি পেঁয়াজ বাটাটা বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এখানে আমি যে মরিচটা বেটে নিয়েছিলাম সেই শুকনা মরিচ বাটাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাও নেড়ে চেড়ে ভেজে নিব। যখন তেল ছেড়ে আসবে তখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট অনুপাতে দিতে হবে, প্রথমে কম দিয়ে পরে আবার বেশি অ্যাড করা যাবে। তারপর নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে আমি যে মাছটা কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটা ভেজে নিলাম। তেলটা একটু কম লাগছে, তো এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এই ভর্তাটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। শেষ মুহূর্তে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভর্তাটা নেড়ে নেড়ে ভেজে নিলাম। তেল ছেড়ে আসলে আর এরকম একটা সুন্দর কালার চলে আসলে ভর্তাটা রেডি। ভর্তাটা আমি উঠিয়ে নিলাম, নিয়ে সাইডে রেখে দিব। এবার বন্ধুরা আমি 3 নাম্বার ভর্তাটা করার জন্য এখানে প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে শুকনো মরিচটা মচমচে করে ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এই সময় মরিচটা ভাজতে ভাজতে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ মরিচ দুটোকে ভেজে নিব। তো দেখুন অনেকটা সুন্দর কালার চলে এসেছে, পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে। তো পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে আলাদা করে নিব, মরিচটাকে আলাদা করে নিব। নিয়ে মরিচটা আরেকটু ভাজবো আর পেঁয়াজটাকে উঠিয়ে নিলাম। মরিচটা আরেকটু মচমচে করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, মরিচটাকে উঠিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এখানে 2টা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগের থেকে। তো এটার আমি ঠান্ডা করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিলাম। আর শুকনো মরিচটা নিয়েছি আর ভাজা পেঁয়াজটা নিয়ে নিয়েছি। শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিব। তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মরিচটাকে আগে গুঁড়ো করে নিব, নিয়ে তারপর পেঁয়াজ গুঁড়ো করে নিয়ে একসাথে মাখিয়ে নিয়ে তারপর আলুটা এখানে ম্যাশ করে নিব। নিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আলুটা ম্যাশ করে নিয়েছি, এখন এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে চটকে মাখিয়ে নিব। এটাতে কোনো যেন গোটা না থাকে, দানা না থাকে, খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখার জন্য, এবং বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করব। তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। গোল গোল করে ভর্তার শেপ বানিয়ে নিলাম। তো 3 রকমের ভর্তা রেডি হয়ে গেল বন্ধুরা। দেখুন অসম্ভব লোভনীয় এই ভর্তাগুলো। আর এখানে আমি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর 3টা শুকনো মরিচ আগুনে পুড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে। তাহলে বন্ধুরা চলুন এখন পান্তা ভাতের প্লেটটা রেডি করে নেই। তো আমি কিছুটা পান্তা ভাত এখানে নিয়ে নিলাম, আর এই ভাতের সাথে যে পানিটা আছে সেই পানিটাও আমি নিয়ে নিব বেশি করে। তো 3 রকমের ভর্তা প্লেটে দিয়ে দিলাম। 1 পিস মাছ ভাজা নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, আর হলো শুকনো মরিচ পোড়াটা এখানে নিয়ে নিলাম। কিছুটা লবণ দিয়ে দিলাম, আর শুকনো মরিচটা দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিব। এভাবে একদিন পান্তা ভাত খেয়ে দেখুন বন্ধুরা, এই পান্তা ভাতের প্রেমে পড়ে যাবেন। তারপর ভর্তা পেঁয়াজ এগুলো মাখিয়ে নিয়ে আমি ভাতটা খাই। আমার খুবই প্রিয় একটা রেসিপি। আমি প্রায় সময় এভাবে ভর্তা বানিয়ে পান্তা ভাত খাই। আমার মতো করে এই গরমে পান্তা ভাত খেয়ে দেখুন, আপনার পছন্দের রেসিপিতে পরিণত হবে।
গরমে যখন অতিষ্ঠ তখন আপনার মনটা চাইবে যেভাবে একটু পান্তা ভাত খায়, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে, পেটটাও ঠান্ডা থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই 3 রকমের ভর্তা আর পান্তা ভাতের রেসিপি, আর আমার এভাবে খাওয়ার সিস্টেমটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।